বেলা মাখা ঝামেলা ছাড়াও পরোটাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। আর পরোটাগুলো কত সুন্দর সফট আর একদম নরম তুলতুলে, খুব সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে। নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের নতুন রেসিপি, আজ এই মাখা বেলা ঝামেলা ছাড়াই আজকে তালের পরোটা করে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে আমি কিভাবে তালের পরোটাটা বানিয়ে নিই, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাঘরে চলে যাব আর কী করে রেসিপিটা বানাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। রান্নাঘরে চলে এসেছি আর পরোটা বানাতে কী কী নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর চিনি লাগবে, তাই অল্প একটু চিনি নিয়েছি। আর এখানে তালের নোদ নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দাটাকে নিয়ে নেব, একটু মাপ করে নিতে হবে। 2 বাটি ময়দা নেব এখানে। আপনারা ময়দাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যতটুকু লাগবে। এখানে আমি 2 বাটি নিয়েছি আর অল্প একটু নেব, হাফ বাটি নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো চিনি দিয়ে দেব। এখানে তালের যে নোদটাকে নিয়েছি এটাকে আমি 1 বাটি দেব। অবশ্য করে বাটি মেপে নেবেন, বেশি তাল দিলে হবে না। এই যে 1 বাটি দেব, পুরো ভর্তি করে 1 বাটি দেব। 1 বাটি হলেই আমার হয়ে যাবে। এবারে হাত দিয়ে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। অল্প করে জল দিয়ে দেব। হাত দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে একটু এইভাবে স্মুথ করে নিতে হবে। যত ফাটা হবে ততই ভালো হবে পরোটাগুলো। আবারও অল্প একটু জল দিয়ে দিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে বাটি দিয়ে তুলে ফেলে দিচ্ছি, দেখলেই বুঝতে পারছেন ব্যাটারটা আমার কিরকম, না পাতলা না মোটা, এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। ছড়িয়ে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে, অল্প একটু তেল দেব। তেলটা কড়াইতে আমি ভালো করে মিশিয়ে দেব। কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। যতবার দিতে হবে ব্যাটারটাকে একটু ঘেটে ঘেটে দিতে হবে, ফাটিয়ে নিতে হবে। ব্যাটার নিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে একটা রুটির মতন করে ঘুরিয়ে দেব। আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি। উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। একটু ওপরটা এরকম টেনে যাওয়ার পরে এইভাবে উল্টে দেব, এবং সহজেই উল্টে দিলে হবে। পুরো ভালো করে ভেজে নেওয়ার জন্য অল্প অল্প করে তেল দেব, করে ভেজে নিলেই পরোটাটা আমার রেডি হয়ে যাবে। দু পিঠ ভালো করে আমি একটু সেঁকে নেব।
পরোটাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আবার একটা দিয়ে ভেজে নেব। দিয়ে দেব। একটু সময় নিয়ে পরোটাগুলো ভাজতে হবে, তবে সেঁকে নেব প্রত্যেকটা পরোটা। আবারও একটা রেডি হয়ে গেছে, তুলে নেব। ভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো সুন্দরভাবে হচ্ছে, দেখলে বোঝার উপায় নেই যে এটা আমি না মাখিয়ে না বেলে পরোটাটা বানাচ্ছি। দেখতে যতটা সুন্দর, খেতেও অতটাই সুস্বাদু। এই পরোটাটা হলেই আমার সব পরোটা বানানো হয়ে যাবে। আমার সব পরোটা রেডি হয়ে গেছে। পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বেলা মাখা ঝামেলা ছাড়াও পরোটাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। আর পরোটাগুলো কত সুন্দর সফট আর একদম নরম তুলতুলে। খুব সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে গেছে। এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।